তীব্র জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। জেলার বৃহত্তম উপজেলা মোরেলগঞ্জে প্রায় ৫ লক্ষ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল। সীমিত জনবল নিয়েই প্রতিদিন শত শত রোগীকে সেবা দিচ্ছে তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে ৫১ জন চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছে ১৫ জন। ডেপুটেশন ও ছুটি সহ বিভিন্ন কারণে বর্তমানে মাত্র ৬ জন চিকিৎসক নিয়মিত রোগীদের সেবা দিচ্ছেন। এছাড়া সেবিকা, মেডিকেল প্রযুক্তিবিদ ও অন্যান্য জনবলও প্রয়োজনের তুলনায় কম। আমাদের এটা ১৬টা ইউনিয়ন নিয়ে একটা হসপিটাল, এখানে রোগীর সংখ্যা অনেক বেশি, আমাদের লোকবল অনেক কম। তারপর আমরা এই লোকবল দিয়ে চেষ্টা করছি রোগীদের যথেষ্ট সেবা দেওয়ার জন্য। যদি লোকবল বাড়ানো হয় তাহলে আমরা রোগীদের আরো ভালো সেবা দিতে পারবো। সংকটের মধ্যেও হাসপাতালটিতে চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে অপারেশন থিয়েটার, প্যাথোলজি বিভাগ, আল্ট্রাসোনোগ্রাফি ও ইসিজি সেবা। ফলে রোগীরা এখন হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও অপারেশন সুবিধাও পাচ্ছে। প্রতিদিন বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ জন এবং অন্তর্বিভাগে ৪০ থেকে ৫০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছে বলে জানা গেছে। পাশাপাশি সরকারিভাবে বিনামূল্যে বিভিন্ন ধরনের ঔষধও সরবরাহ করা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে চিকিৎসকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বেশ ভোগান্তিতে পড়ছে রোগীরা। এছাড়াও নতুন ৩১ শয্যা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেবার পরিধি বাড়ানো সম্ভব হচ্ছে না। হসপিটালে আমি আসছি ডাক্তার দেখাইতে, এদিকে কোনো অসুবিধা হয় না, সব দিক দিয়ে ভালো। এই যে সেবা আমি পাচ্ছি, এতে আমি আল্লাহর দয়ায় অনেক অনেক খুশি যে আমি আবার এই বেদিরা সুস্থতা খেয়ে সামান্য কিছু আছে। ওষুধ পানি সবসময় যেটা যেটা লাগবে সবসময় পাই, ভালো সেবা যত্ন পাচ্ছে। অসুস্থ, এমন অসুস্থ মানে বাঁচবুন। আমার ছেলেকে খুব কান্নাকাটি করছে, লোকজনে আমার এনে ভর্তি দিয়ে গেছে এখানে। সেবা আল্লাহ দিলে খুব ভালোই পাচ্ছি। মেয়ে অসুস্থ, এখন আল্লাহ সুস্থের দিকে গেছে। ৩ দিন নিয়ে আসছি, ভালোই সুস্থ হয়েছে। এর মাঝেও চিকিৎসা নিতে আসা রোগীরাও সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান তারা। তবে পর্যাপ্ত জনবল থাকলে সেবার মান আরো বাড়বে বলে মন্তব্য রোগীদের। আমাদের যে জনসংখ্যা আছে সেটা তো আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এই পরিমাণে আউটডোরে রুগী আসে, সাররা হলো ওই অসুস্থ হয়ে পড়ে যায় রুগী দেখতে দেখতে। আর ৫ই আগস্টের পরে আমাদের হলো ওই কর্মসংস্থান নাই, ওই পাশের বিল্ডিং নাই। আমাদের ইনডোরে ৭০+ পেশেন্ট থাকে প্রতিদিন এবং আউটডোরে ৭০০-৮০০ পেশেন্ট হয়। আর আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবো, আমাদের যে শূন্য পদগুলো আছে সেই পদগুলো যেন দ্রুত পূরণ করে, তাহলে আমরা রোগীদের ভালো সেবা দিতে পারবো। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাংলা এডিশনকে বলেন, জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছে হাজারো রোগী। দ্রুত শূন্য পদে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি বন্ধ থাকা ভবনের নির্মাণ কাজ পুনরায় শুরু করা হলে এই অঞ্চলে প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা আরো কার্যকর ও মানসম্মত হবে বলে প্রত্যাশা করেন তিনি। এখানে রাস্তাঘাট, অবকাঠামোগত অনেক সমস্যা আছে। মানুষজন দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, কিন্তু এখানে আসার পরে আমাদের তীব্র জনবল সংকটের কারণে আমরা বিশেষ করে প্রথম শ্রেণীর ৫১ জন থাকার কথা জনবল, সেখানে আমার আছে মাত্র ১৫ জন। তার ভিতরে ৭ জনই আছে ডেপুটেশনে, ৭ জন ডাক্তার ডেপুটেশন আছে, ১ জন মাতৃত্বকালীন ছুটিতে আছে। তারপরে এখানে আমি সহ আর মাত্র ৬ জন ডাক্তার নিয়ে আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। তার মধ্যে এই যে ডেঙ্গুর কালীন সময় আমাদের মেডিকেল টিমে ডাক্তার পাঠাতে হচ্ছে। আউটডোরে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ বা ৪০০, অনেক সময় ৪০০ রোগী আমার চিকিৎসা দিতে হচ্ছে। কাজেই এই তীব্র জনবল সংকট নিয়ে, ডাক্তার সংকট নিয়ে আমাকে কিন্তু সেবাটা দিতে হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সেবার মান আরো বাড়বে, এমনটি ধরে নিতেই সেই উদ্যোগের অপেক্ষায় রয়েছে মোরেলগঞ্জের স্থানীয়রা। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।